নমস্কার বন্ধুরা, আজ আমি রান্না করে দেখাবো বাঁধাকপির ভর্তা। এর জন্য আমার লাগবে বাঁধাকপি কুচি, আমি কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। লাগবে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো আর ধনেপাতা। এখন আমি বাঁধাকপিটা সিদ্ধ করার জন্য চুলায় চলে যাব। বাঁধাকপিটা সিদ্ধ করার জন্য আমি চুলাটা ধরিয়ে দিয়েছি। ধরিয়ে একটা প্যানে পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে বাঁধাকপিগুলো দিয়ে দেব। প্যানের মধ্যে আমি বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়া। দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 7-8 মিনিটের জন্য। বন্ধুরা, এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 7-8 মিনিটের জন্য। ফিরে আসবো আমরা 7-8 মিনিট পর। বন্ধুরা, ফিরে আসলাম আমরা 7-8 মিনিট পর। দেখুন বন্ধুরা, বাঁধাকপিগুলো কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে চুলাটা অফ করে দেব। চুলাটা অফ করে এটা একটু ঠান্ডা করে আমি মূল রান্নায় চলে আসব। বাঁধাকপির ভর্তা রান্না করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল দিয়ে আমি শুকনো মরিচ আগে ভেজে নেব। শুকনো মরিচগুলো আমি ভালোভাবে ভেজে নিব। শুকনো মরিচগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিব শুকনো মরিচগুলো। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ, রসুন কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে আমি এগুলো ভালোভাবে ভেজে নেব। দিব এর মধ্যে সামান্য একটু লবণ। লবণ দিয়ে আমি কপিগুলো সিদ্ধ করেছি। তারপর এর মধ্যে আমি একটু লবণ দিব, অল্প একটু করে। দিয়ে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আমি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ ভেজে ভর্তাটা বানালে ভর্তাটা ভালো থাকে, সহসায় নষ্ট হয় না। আর কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা বানালে ভর্তা বেশিক্ষণ থাকে না, গন্ধ হয়ে যায়। তারপর দিয়ে দিব টমেটো, ধনেপাতা কুচি। এগুলো দিয়ে আমি ভালোভাবে ভেজে নিব। একটু সময় নিয়ে ভাজবো। টমেটো, পেঁয়াজ কুচি, রসুন কুচি, ধনেপাতা একটু সময় নিয়ে ভেজে আমি এর মধ্যে বাঁধাকপি সিদ্ধটা দিয়ে দিব।
বন্ধুরা, এই ভর্তাটা আমি সর্ষের তেল দিয়ে রান্না করছি। এই ভর্তাটা সর্ষের তেল দিয়ে রান্না করতে হবে, রান্না করলে এটার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এখন দিয়ে দিব আমি বাঁধাকপি। বাঁধাকপি দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দিয়ে দেবো এর মধ্যে আমি শুকনা মরিচ যেটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়া করে দিয়ে দেবো। দিয়ে দিব ম্যাজিক মশলা। পরিমাণ মতো একটু ম্যাজিক মশলা দিয়ে দিব। দিয়ে দিব একটু ভাজা জিরার গুঁড়া। এগুলা দিয়ে আমি ভালোভাবে ভেজে নিব। এখন ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আমি সামান্য একটু চিনি, এটা স্বাদের বাইন্ডিংয়ের জন্য। এই চিনিটা দিলে এর স্বাদ অনেক গুণ বেড়ে যায় বন্ধুরা। এভাবে একবার হলেও ভর্তাটা আপনারা বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা। এর স্বাদ যে কি অসাধারণ তা বলার মতো না। দেখুন বন্ধুরা, এর কালারটা কত সুন্দর হয়ে গেছে। হয়ে গেল বন্ধুরা আমাদের মজাদার বাঁধাকপির ভর্তা রান্না। এখন আমি চুলাটা অফ করে দেব। হয়ে গেল বন্ধুরা আমাদের মজাদার বাঁধাকপি ভর্তার রান্না। দেখুন বন্ধুরা, ভর্তাটা দেখতে কত সুন্দর হয়েছে। এই ভর্তাটা আপনারা রুটি, পরোটা, লুচি, ভাত, পোলাও সব কিছুর সঙ্গে খেতে পারবেন। বন্ধুরা, আমার রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয় প্লিজ সবসময় পাশে থাকবেন এবং লাইক সাবস্ক্রাইব করে যাবেন। এবার তাহলে আসি বন্ধুরা।